বড় হয়ে গেছে। এই এক সেকেন্ড, হ্যাঁ এই যে শোনো না, এদিকে 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 এসো। কিয়ারা। হ্যাঁ ছোট মামি। এই মেহেন্দির ওরা এসে গেছে, একটু নিয়ে জানো। হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন আপনারা আসুন। আরে নমস্কার নমস্কার, কেমন আছেন? অনেক দেরি করে এলেন। আসুন 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 আসুন, ভেতরে যান। বাবা, সব গেস্টরা চলে আসছে, এদিকে ঋদ্ধি আর তানি যে কেন এখনো নামছে না। উফ, আজকে তোমরা সবাই মেহেন্দি পরবে, আমিও পরবো, তারপর নাচ গান হবে, তোমরা সবাই নাচবে। বাবা, গেস্টদের তো আমাদের রিমঝিম ম্যাডামই আপ্যায়ন করে নিচ্ছে, আর তাহলে তো আমাদের কাজ কমে গেল, তাই তো? আসুন 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 আপনারা আসুন। তারপর আমরা কি করব? একটা সেলফি প্লিজ। দেখি এই অ্যাঙ্গেলটা। তোমাকে কি সুন্দর লাগছে আজকে এই সাথে, ওফ মানে ব্রেথ টেকিং বিউটি। আচ্ছা, মা কি একটা বেশ করতো না, ওই নজর কাটানোর জন্য কি একটা করতো বেশ। হ্যাঁ, একটু বাহাতটা দাও। ব্যাস, এইবার আমার হবু বৌদির দিকে কেউ কুনজর দিতেই পারবে না। আমি না সত্যি বিশ্বাস করতে পারছি না, জানো এখানে মানে আজকে ফাইনালি তুমি আমার দাদার নামের মেহেন্দি নিজের হাতে পড়ছো। ম্যাডাম, নিচে সবাই চলে এসেছে, আর মৈনাক স্যারও মেহেন্দি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি তো অলমোস্ট রেডি, বাকিটা একটু যতটা বাকি আছে তুমি নিজে করে নাও, আমি দাদাকে নিয়ে আসতে যাই অ্যান্ড দেখে আসি যে নিচে সব প্রিপারেশনস ঠিক আছে কিনা। ওকে, এই চলো 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 চলো। কি মিস্টার সিংহরা, আপনি এখানে? আপনার মাথায় ফুল লাগালে খুব সুন্দর লাগে। করি। মিস্টার সিংহরা, মিস্টার সিংহরা, কি হচ্ছে সব আমার সাথে? কেন ভাবছি আমি, কেন ভাবছি সব কথা? আমার নিজের থটসের উপর আমার কি কোনো কন্ট্রোলই নেই নাকি? This is so disgusting. আসলে আমি চাই ওই সিংহরায় বাড়ি যখন আমার পুরো ছেলে মানে তোমাদের হবে, তখন আমি ওই বাড়িতে যাব। এই বাড়ির বউ খড়ি, তার চেহারার সাথে আমার হুবহু মিল। ভালো মা আমাকে একটা বালা দিয়ে আশীর্বাদ করলো, যেটা হুবহু হুবহু এই একই বালা দিয়ে মিস্টার সিংহরায়ের মা তানিকে আশীর্বাদ করেছে।
উনি বলেছেন এই বাড়ির বউদের জন্য ওই বালা স্পেশালি তৈরি করা হয়েছিল। এই এতগুলো ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব না, ইম্পসিবল। এতগুলো কোইন্সিডেন্স হতে পারে না। কিন্তু কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমি কি করে খুঁজে বের করব? বিয়ের আগে আমি এত প্রশ্নের উত্তরে এত জট কি করে খুলব? আমি তো স্পষ্ট বুঝতে পারছি হিসেবে হিসেবে কোথাও একটা বড় সড়ো গরমিল আছে, কিন্তু কিন্তু সেটা জানবো কি করে? কে হেল্প করবে আমাকে এই বাড়িতে? কে কে হেল্প করতে পারে? ওকে ম্যাডাম, আমি এক্ষুনি ফাইলটা নিয়ে আসছি। ম্যাডাম, এই ফাইলটা থেকে অ্যাক্সিডেন্টের ফলে ঈশা ম্যাডামের কি অবস্থা হয়েছিল তার ডিটেলটা জানতে চাইছেন তো? হ্যাঁ, আর ঠিক সেই সঙ্গে এখনো অবধি ঈশা সেনের যেটুকু ইনফরমেশন আমরা পেয়েছি তার একটা সূত্র বেরানোর চেষ্টা করছি। ঈশাকে অ্যাক্সিডেন্ট স্পট থেকে কে হসপিটালে নিয়ে এসেছিল, আর হসপিটাল থেকে ঈশা সেন কোথায় যায়, এই সব কিছুর একটা সূত্র মেলাতে পারলে অনেক বড় একটা ক্লু পাওয়া যাবে। এই যে ম্যাডাম, অনেক রিকোয়েস্ট করে ফাইলটা আনিয়েছি। এখানে ওই এরিয়ার সমস্ত অ্যাক্সিডেন্ট কেসের ডিটেলস আছে। থ্যাংক ইউ অফিসার ঘোষ। আচ্ছা, এখানে লেখা আছে যে অ্যাক্সিডেন্টের পর লাবণ্য সেন আর রঞ্জন সেন মারা যান, কিন্তু ওনাদের মেয়েকে গুরুতর আহত অবস্থায় স্টেট এমার্জেন্সি হসপিটালে নিয়ে আসা হয়। এই হসপিটালটা কোথায়? ওই তো অ্যাক্সিডেন্ট স্পটের কাছেই, ধরে নিন 1-1.5 কিলোমিটারের মধ্যেই। না না ঘোষবাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। পেশেন্টকে নিয়ে সিটি হাসপাতালে যাওয়া হয়, আর সেটা শহরের কাছে, বুঝতে পেরেছেন? ওখান থেকে দূরত্ব ধরুন, মানে স্পট থেকে 20 থেকে 21 কিলোমিটারের মধ্যে হবে, তাই না? বলুন ম্যাডাম। পেশেন্টের নাম ঈশা সেন, বাবার নাম রঞ্জন সেন, মায়ের নাম লাবণ্য সেন। একটা অ্যাক্সিডেন্টের পর আহত অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। ওনার বাবা মা দুজনেই মারা যান। এখানে অ্যাম্বুলেন্সের নাম্বার লেখা আছে, যেটাতে করে ভোরবেলা পেশেন্টকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। আর একজনেরও নাম্বার লেখা আছে, যিনি ওই অ্যাক্সিডেন্ট স্পট থেকে পুলিশকে আর অ্যাম্বুলেন্সকে কল করে। কিন্তু এই দুটো হসপিটাল আলাদা কি করে হতে পারে? কিছু একটা গন্ডগোল আছে এই ভিড়, হিসেব কিছুতেই মিলছে না। থ্যাংক ইউ অফিসার ঘোষ, এই ডিটেলসগুলো পেয়ে সত্যি অনেকটা হেল্প হলো। আপনাদের হেল্প করাই তো আমাদের ডিউটি ম্যাডাম। বীর, আমাদেরকে এক্ষুনি স্টেট এমার্জেন্সি হসপিটালে যেতে হবে। এক্ষুনি? কিন্তু ম্যাডাম, আজকে তো আপনার জামাইবাবুর মেহেন্দির অনুষ্ঠান আছে। সেটা আটকাতে গেলেই আগে সত্যিটা জানা প্রয়োজন বীর, আর এই সত্যিটা একমাত্র স্টেট এমার্জেন্সি হসপিটালে গেলেই জানা যাবে। চলো বীর, এই গাড়িটাকে ফলো করতে হবে, তাড়াতাড়ি এসো। ইয়েস ম্যাডাম। চলো বীর। আস্তে আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। আমার বোনও এসব জামা কাপড় পরতে একদম কমফোর্টেবল ফিল করতো না। ও তোমার মতনই সাজতে প্রেফার করতো, সিম্পল।
ডোন্ট ওয়ারি, আমি তোমায় আমার বোন ভাবছি না, কারণ আমি জানি তুমি আমার বোন নও। আমায় হঠাৎ হেল্প করতে গেলে কেন তুমি? ঠিক সময় নিজের বোনকে হেল্প করতে পারিনি তাই।